চলে আসলাম তারপরে সিনগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কোথায় এসেছি, কিন্তু পুরোটা দেখাইনি। তো এখন দেখাবো আমরা কোথায় এসেছি, তারপরে কি কি মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবে, যেহেতু আমি তোমাদের উপর আশা নির্ভরসা মানে কি বলবো, খুব আশা করে এসেছি যে তোমাদের সাথে ভিডিও করব, ভিডিও শেয়ার করব। তো আশা করি সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে একটা জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানেও কিছু কিছু ক্লিপ নিচ্ছি যাতে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে একটু আনন্দ উপভোগ করতে দিতে পারি। হয়তো এই ভিডিও দেখেই কেউ আনন্দ পেতে পারো, যেমন আমি অন্যের ভিডিও দেখে আনন্দ পাই, তেমন আমার ভিডিও দেখেও যাতে তোমরা আনন্দ পাও। তো আমি জুম জুম করে দেখিয়ে দিচ্ছিলাম আর কি, নিচের দিকেও আর কি অনেকে পিকনিক স্পট বসেছে, মানে নিচেও অনেকে পিকনিক করছে, কিন্তু আমরা চলে এসেছি একটু ওপরে। তো নিচটাতেও দেখো কি সুন্দর নদী আছে, নদীর পাড়ে বসেছে, তো দারুণ লাগছে। তো এর আগের বার এসেছিলাম এই জায়গাতেই, যেহেতু তখন করোনা ভাইরাস ছিল, 2 বছর আগে এসেছিলাম, তখন করোনা ভাইরাস ছিল, তার জন্য আমাদেরকে দূরে দূরে যেতে দেয়নি। অনেক শিলিগুড়িতে তো অনেক জায়গায় আছে, তো সেখানে যেতে দেয়নি বলে এই জায়গায় এসেছিলাম, কিন্তু একটু ভিতরের জায়গা ছিল। আজকেরটা এতটা লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, এখন আমরা জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় করব, মানে কোথায় আমরা সবাই মিলে বসবো। তো এই জায়গাটা দারুণ ছিল, তো বললাম, সবাই বললো না এখানে অনেকটা উঁচু জায়গা, নিচু, তো একটু সাইডেই চলো, বাচ্চাটা নিয়ে আসো, আবার বাচ্চা যেই আবার মনে করে দৌড়াদৌড়ি করবে, পড়ে যাওয়ারও ভয় থাকতে পারে। তো বললো চলো একটু সাইডে। তো এখানে দেখো পিকনিক মানে যে যা মাংস ভাত এগুলো খাই, কিন্তু আমি যে গিয়ে তো অবাক, এরা শুধু মোমো খাচ্ছে, যেহেতু এরা হচ্ছে নেপালি, তো যেহেতু ওরা মোমো ফেভারেট আর কি, তো ওরা বানাচ্ছিল মোমো আর কি বানাচ্ছিল, তো মোমোটাই আর কি ওদের পিকনিকের খাওয়া দাওয়া আর কি। তো ফাইনালি চলে আসলাম। এবার আমরা এসে ফটাফট একটা জায়গা খুঁজে ব্যাস বসে পড়লাম, ফটাফট এদিকে টিফিন করব, আর ওইদিকে দাদা রান্নাটা বসিয়ে দিয়েছে। হচ্ছে ডাল, তারপরে মাছ ভাজা, চিকেন পকোড়া, সবই চলছে, খাসির মাংস, পনির, মটর পনির আর কি, এগুলো তো সবই রান্না করবে ওই দাদা একাই আর কি। তো এদিকে আমরা ব্রেড, 2টা করে ডিম, কলা, তার সাথে ছিল ফান্টা মানে জুস, তো সেটাও খাবো। তো সবাই টিফিনটা ফটাফট করে নিচ্ছে, যেহেতু প্রায় 1:30 কাছাকাছি বেজে গেছে, আমরা এখনও পেটে কিচ্ছু দিতে পারিনি, শুধু সকালবেলা 1 কাপ চা খেয়ে এসেছি। রান্নাও করে গিয়েছিলাম, কিন্তু ভাত খেয়ে যায়নি, যেহেতু পিকনিকে যাবো আবার ভাত খেয়ে যাবো বলো, ওরকম মানে ওর অতটা খিদে আমার সকালবেলা থাকে না, সকালবেলা চা হলেই হলো। তারপর দেখো দাদা এদিকে ডালটা সেদ্ধও হয়ে গেছে, সম্বার করতে বসিয়ে দিয়েছে। এবার আমরা আর কি চিকেন পকোড়া খাবো। তো দাদা বললো এই নাও চিকেন পকোড়া খাওয়া শুরু করো। তো দেখতে পাচ্ছ এখানে দিয়েছে চিকেন পকোড়া, এখন আমি আমার মেয়ে বসে বসে খাচ্ছি, আর সবাই এদিক ওদিক ফটো তুলছে। আমিও ফটো তুলতে গিয়েছিলাম, চলে এসেছি জন্য দাদা বললো নাও তুমি গরম গরম শুরু করে দাও। তারপরে মানে খাওয়া শুরু করলাম। তো আমি আর আমার মেয়েই মনে হয় বেশি খেয়েছি মনে হচ্ছে, তো আমি তো হিসাব করেছি আর কি, ভাবলাম। তো পিকনিক মানে সবাই তো জানো এখানে তো অন্য কিছুও থাকে, তো আমরা তো সেগুলো খাই না, যেহেতু আমার বড় খাই না। তো আমাদের জন্য আর কি জুস এনেছিল, আর ওদের জন্য ওই সব, বুঝতে তো পারছো। তো দেখো খেয়ে দিয়ে একজনের কি নাচ, এমনিতে না খেয়েই মানে এত সুন্দর নাচ করছে, দেখো এই মানে সবসময় একটু পর নাচে, বলে পিকনিক এসেছে তো ডান্স করবো না, তো লজ্জা পাচ্ছে এ দাদা মানে ভাই আর কি, যেহেতু আমাকে বৌদি করে ডাকে। তো চলে গিয়েছিলাম আর কি ওদের কোম্পানিতে, মানে যারা যারা স্টাফগুলো আছে সবাই মিলে এই পিকনিকের আয়োজন। এখানে বলতে গেলে আমি এই ওদের কোম্পানিতে স্টাফ আর কি কাজ করে, তো সেই জন্যই আর কি চেনা। তো আমি এবার এবছর এসেছি, অন্যবার আসি না। এবছর আমার বর বললো চলো তোমাকেও নিয়ে যাব, যেহেতু আমার মনটা ভালো নেই, তো বললো চলো এখানে গিয়ে তোমার মনটাও ভালো হবে, চলো এবার যাই। তো এবার একটু কিছু লোক কম আছে জন্য আর কি আসলাম, নয়তো বেশিরভাগ ছেলে মানুষই হয়, ওর জন্য আমার বর আমাকে নিয়ে আসে না, কিন্তু এবার আর কি 2-3টা মেয়ে মানুষ ছিল, তাই আমাকে নিয়ে আসলো। তো দেখো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখাতেই পারিনি, ভিডিও ক্লিপই নিয়ে খেতে খেতে 5:30 বেজে গেছে। তো এখানে পাশে যারা পিকনিক করছিল, তো সেখানে আর কি উনুন বানিয়েছিল, তো হালকা আগুন জ্বলছিল আর কি, কাঠগুলো নিভিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু হালকা হালকা আঁচ উঠতেছিল। তো ওখানে গিয়ে একটা বস্তা কোথা থেকে প্লাস্টিক কুড়িয়ে, লাকড়ি কুড়িয়ে আগুন জ্বলিয়ে দিয়েছি, মানে এতটা ঠান্ডা লাগছে। সোয়েটার তো খুলেই রেখেছি, পরিনি, এখন খাওয়া দাওয়া করে উঠেই হাতটা ধুয়ে সোয়েটার পরে আগুন তাপাতে বসে গিয়েছি। তো দেখো চারদিকে এখন লোক ফাঁকা হয়ে যাচ্ছে, আমাদের পাশে তো 3-4টা দল ছিল, চলে গিয়েছে। আমার মেয়েও আগুন দেখে দেখো সামনে যাচ্ছে, ওকে বকা দিচ্ছি বারবার, তবুও যাচ্ছে।
আর এই ঠান্ডার দিনে কি আর বলবো, খাওয়া দাওয়ার পরে তো একটু আগুন লাগে, খেতে খেতে 5:30 বেজে গেছে। এখন সবাই বলে একটু ডান্স করব, যেহেতু চলে গেলেই তো গেলাম না, আর বছর আসছে, বছর আবার হবে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো এই ভাইগুলো, এই যে দেখো ভাইটাও মানে গান শুনছে আর মানে ডান্স করা শুরু করে দিয়েছে। তো সবাই আর কি বেশিরভাগই আমরা গাড়ি নিয়ে আসি, আর একটা টোটো এসেছিল, টোটোর মধ্যে আর কি ওই জিনিসপত্র এসেছিল, ডেক, তারপরে জিনিস টিনিস এসেছিলো, আর যার যার মতন স্কুটি গাড়ি নিয়ে চলে এসেছে, যার যেটা আছে সেটা নিয়ে। তো এখন দেখো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট ছিল, খাসির মাংস, ডাল, পনির, তারপরে চিকেন পকোড়া, মাছ ভাজা এইসব ছিল, আর পাঁপড় ভাজাও ছিল, কিন্তু পাঁপড়টা ভাজা করা হয়নি। তো দাদা বললো মানে আর ভাজবো না কিছু, অনেক কিছু হয়ে গেছে, আর দেরি হয়ে গেছে, আসতে অনেকটা লেট হয়ে গেছে। বুঝতেই তো পারছে এক একজনের সব জায়গাতেই মানে একজন না একজন দেরি করেই, করতে করতে 1:30 বেজে গেছে। তা দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার এরা আর ছাড়ছে না, মানে এত অন্ধকার হয়ে গেছে। এখন ওরা বলছে আর একটা বৌদি চলো, তো চলো, আর ভিডিও টিডিও করতে হবে না, লাস্ট গান বাজছে, একটা ডান্স করে নাও। না হ্যাঁ তোমরা আগে করো। তা আমি ওদেরটাই আর কি কিছু ভিডিও করে নিলাম, তারপরে একটু আমি এমনি হাত দিয়ে এসে করলাম, মানে টুকটুক করে না একটু ডান্স করলাম, যেহেতু ওরা এতবার বলছে, মানে এমনি সেরকম কোনো হাত টানাটানি করে না, মানে ভদ্রভাবে আর কি, যেহেতু বৌদি বলে সম্মান করে, তো ভালোভাবে ওরা আর কি ডাকছে, বৌদি আসো একটু ডান্স করো। তা আমি একটু ওখান থেকে দূর থেকে একটু এসে করছিলাম। তো আমার পাশে আরও তো একটা দিদিও ছিল, আর একটা হচ্ছে বোন ছিল, তো ওদেরই কোম্পানিতে আর কি কাজ করে। তো এই দেখো আরেকজন, দেখো কি সুন্দর কত বড় পতাকাটা নিয়ে ঘুরে যাচ্ছে আর কি। এখন মানে সবাই বাড়ি চলে যাচ্ছে, আর এতটা অন্ধকার হয়ে গেছে, দেখতে দেখতে পরে পুরো সারাটা দিন কেটে গেল খুব আনন্দে। আবার আসছে বছর আবার হবে।